আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ডিজিটাল পাঠশালার পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে সবুজ বন্ধু, এটির যে ষষ্ঠ সেশন সেটি নিয়ে। চলো তাহলে শুরু করি। গত কিছু দিনে তোমাদের গাছটা কতখানি বেড়ে উঠলো, একটা আলাদা ডায়েরিতে এক সপ্তাহ অন্তর অন্তর গাছটি কতটুকু বড় হচ্ছে তা নোট করে রাখো। তাহলে আমরা গাছটির যে বৃদ্ধির রেকর্ড সেটি এখানে করেছি। তাহলে এখানে তারিখটা তোমরা দিয়ে নেবে, যেই তারিখ থেকে তোমরা এটি শুরু করেছো। এরপর উচ্চতাটা আমরা এখানে মেজার করেছি 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। আর প্রথম দিন আমাদের পাতার সংখ্যা ছিল 10টি, আর কোনো ফুল ছিল না। আর মন্তব্য হচ্ছে নতুন পাতা দেখা যাচ্ছে। এরপরে আবারও এক সপ্তাহ পর আমরা আবার উচ্চতা মেপেছি, তখন 12 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, পাতার সংখ্যা 12টি, আর মন্তব্য হচ্ছে গাছটি ভালোভাবে বৃদ্ধি পাচ্ছে। এরপর আবারও আরেক সপ্তাহ পর উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার, পাতার সংখ্যা 15টি, কিছু পোকামাকড় দেখা যাচ্ছে মন্তব্য। আর এর পরের সপ্তাহ আমাদের 18 সেন্টিমিটার উচ্চতা, প্রস্থ 8 সেন্টিমিটার, আর পাতার সংখ্যা 18টি, আর মন্তব্য হচ্ছে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য কীটনাশক ব্যবহার করা হয়েছে। এরপরে হচ্ছে 20 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, আর পাতার সংখ্যা এখানে 20টি, আর এই প্রথম আমাদের একটি ফুল ফুটেছে। তাহলে আমাদের মন্তব্য হচ্ছে প্রথম ফুলটি ফুটেছে। এরপর গাছটির যত্ন নিতে তুমি কি কি ব্যবহার করেছো তাও লিখে রাখো। তাহলে নিয়মিত আমি গাছটিতে পানি দিয়েছি, নিয়মিতভাবে শুকনো পাতা এবং ডাল কেটে ফেলেছি, গাছে ধরন অনুযায়ী উপযুক্ত মাটি নির্বাচন করেছি, বেশি বৃষ্টি এবং ঝড়ো বাতাসে নরম গাছগুলো যেন হেলে না পড়ে তাই খুঁটি দিয়ে বেঁধে রেখেছি, প্রয়োজন অনুসারে ইউরিয়া সার প্রয়োগ করেছি, গাছটির গোড়ায় জৈব সার প্রয়োগ করেছি, সূর্যের আলো নিশ্চিত করেছি, গাছটির চারপাশে বেড়া দিয়েছি যাতে করে গরু ছাগল গাছটিকে নষ্ট করতে না পারে। এরপর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে তুমি বা তোমার সবুজ বন্ধু কিভাবে বেড়ে ওঠে তা তো জানলে। শরীরের ক্ষুদ্র কোষের ক্ষুদ্রতর নিউক্লিয়াসের ভেতরে কি নিয়ন্ত্রিত সুশৃঙ্খলভাবে এই কোষ বিভাজনের প্রক্রিয়া চলতে থাকে ভেবে দেখেছ? আচ্ছা, কখনো যদি এই প্রক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেই বিশৃঙ্খলার মধ্যে কি ঘটবে অনুসন্ধানী পাঠ বই থেকে জেনে নাও। এই পার্টটুকু তোমরা অনুসন্ধানী পাঠ বইয়ের মাইটোসিস কোষ বিভাজনের অংশটুকু ভালোভাবে পড়ে নেবে। দেহের বৃদ্ধি কি করে হয় তা তো অলরেডি আমরা জেনে ফেলেছি। এখন একবার ভেবে দেখো, তোমার এই দেহটি এক সময় কিন্তু ছিল না। মানুষের বা অন্য বহুকোষী জীবের জন্ম বংশবৃদ্ধির সময়ে আরেক ধরনের কোষ বিভাজন ঘটে, তাকে বলে মিওসিস। এবার এই কোষ বিভাজন সম্পর্কে জেনে নেওয়া যাক। চলো, আগের মতোই দলে ভাগ হয়ে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে পড়ে নাও। ক্লাসে সবার সঙ্গে মিওসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করো। এখন আমরা মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে যে মূল পার্থক্যটা কি বলতে পারো? চলো তাহলে আমরা মূল পার্থক্যটা দেখে নিই। মাইটোসিস দেহ কোষের জন্য, আর মিওসিস জনন কোষের জন্য। মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মাইটোসিসে জিনগত বৈচিত্র্য নেই, কিন্তু মিওসিসে জিনগত বৈচিত্র্য তৈরি হয়। এছাড়াও তোমরা যদি আরও ডিটেল জানতে চাও যে মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয় বা কীভাবে আরও ডিটেল, তাহলে তোমরা এই পার্টটুকু দেখতে পারো। মাইটোসিস হচ্ছে আমাদের দেহ কোষে ঘটে, আর এটি একবার বিভাজিত হয়। এটি মূলত ত্বকের কোষ, রক্তের কোষ ইত্যাদিতে এই বিভাজনটি ঘটে, আর এটিতে ক্রসিং ওভার ঘটে না। মাতৃকোষের সমান ক্রোমোজোম থাকে। ক্রোমোজোমের একক হচ্ছে ক্রোমোজোম একক ক্রোমাটিড, আর জিনগত কোনো বৈচিত্র্য নেই। দেহের বৃদ্ধি ও বিকাশে মূলত এটি সাহায্য করে। আর মিওসিস কোষ বিভাজন জনন কোষে, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদিতে ঘটে, প্রজননে সাহায্য করে, আর এটি দুইবার বিভাজিত হয়। মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম থাকে, আর ক্রোমোজোম দ্বৈত বা ক্রোমাটিড, আর ক্রসিং ওভার ঘটে, আর এতে জিনগত বৈচিত্র্য তৈরি করে। শিক্ষার্থীরা, আজকের সেশনটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, আর নেক্সট সেশনে এর পরবর্তী পার্টটুকু অর্থাৎ সপ্তম অষ্টম সেশনে আলোচনা করব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, কারণ আমার চ্যানেলে প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান অনুশীলন বই এটি নামে একটি ফুল প্লেলিস্ট পেয়ে যাবে, আর এখানেই আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা আছে।